এই সময়ের শুরুতে মনে হতে পারে যেন চারপাশের পরিস্থিতি হঠাৎ করেই কিছুটা ভারী হয়ে উঠেছে। কথা বলার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়, বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে। খুব স্বাভাবিক একটি মন্তব্য অন্যের কাছে ভুলভাবে পৌঁছতে পারে, ফলে মানসিক দূরত্ব বাড়তে পারে। এরকম পরিস্থিতিতে সংযম ও ধৈর্য বজায় রাখা জরুরি, কারণ ক্ষণিকের রাগ বা অভিমান দীর্ঘমেয়াদী সম্পর্কে ছেদ ফেলতে পারে। নিজের মনের কথা গুছিয়ে বলা এবং অপরের মন বুঝে নেওয়ার চেষ্টা করলে এই সময়কালে শুরুতে সৃষ্ট তিক্ততা অনেকটাই দূর হতে পারে। এই সময়েই একদিকে মানসিক অস্থিরতা যেমন বেড়ে ওঠে, তেমনি হঠাৎ করেই জীবনের কোনো ক্ষেত্রে নতুন আশার আলো দেখা দিতে শুরু করে। অতীতে যারা প্রচেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না, তারা একটু একটু করে সেই প্রাপ্তির দিকে এগোতে শুরু করেন। এটা এমন একটি ধরনের গতি যেখানে অনেক দিন থেমে থাকা জীবনধারা হঠাৎ করেই নড়ে ওঠে। বিশেষ করে কর্মক্ষেত্রে অথবা পেশাজীবনে এমন কিছু যোগাযোগ তৈরি হতে থাকে যেগুলো ভবিষ্যতে দীর্ঘস্থায়ী লাভ এনে দিতে পারে। গ্রহগত চলাচল এই সময় অর্থনৈতিক দিক থেকেও বেশ কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত দেয়। একদিকে যেমন অতিরিক্ত খরচের চাপ তৈরি হয়, তেমনি কোথাও থেকে পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও দেখা দেয়। অনেকেই হয়তো পূর্ববর্তী কোনো বিনিয়োগ থেকে আয় দেখতে পারেন বা এমন কোনো সুযোগ আসতে পারে যা আপনাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সাহায্য করবে। যদিও এই সময়কালে অর্থব্যয়ে নিয়ন্ত্রণ রাখা আবশ্যিক, কারণ কোনো আত্মীয় বা বন্ধু সাহায্যের নামে আপনার উপরে নির্ভরশীল হয়ে উঠতে পারে। শারীরিকভাবে এই সময় কিছুটা ক্লান্তিকর হতে পারে। অনিদ্রা, হালকা মাথা ব্যথা বা মনোযোগের অভাব অনুভব করতে পারেন। বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন না বা খাদ্যাভ্যাস ঠিক রাখেন না, তাদের ক্ষেত্রে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এই সময়েই যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার জন্য এটি এক ধরনের আত্মশৃঙ্খলার সময় হয়ে দাঁড়ায়। ধ্যান, প্রার্থনা বা ভোরবেলার হালকা হাঁটাচলার মতো ছোট উদ্যোগও বড় ফল দিতে শুরু করে। এই সময়ের মাঝামাঝি এসে মনে হতে পারে যেন জীবনের কিছু অনুচ্চারিত দিক নতুন করে সামনে চলে আসছে। পুরনো কোনো সম্পর্ক আবারও মনে পড়ে যেতে পারে, কিংবা এমন কারো সঙ্গে যোগাযোগ হতে পারে যার সঙ্গে আগে দূরত্ব তৈরি হয়েছিল। এক ধরনের আবেগ ও বাস্তবতার মিশ্র প্রভাব অনুভূত হতে পারে। অনেকেই এই সময়ে প্রেমের নতুন অধ্যায় শুরু করার ইচ্ছা প্রকাশ করতে পারেন, অথবা দাম্পত্যে শান্তি ফেরাতে সচেষ্ট হতে পারেন। যারা সিঙ্গেল, তাদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। তবে একে গভীরভাবে গ্রহণ করার আগে সময় নেওয়া অত্যন্ত জরুরি। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যারা নতুন কিছু করতে চাইছেন, তাদের এই সময় কিছুটা ধৈর্য ধরে পরিকল্পনার দিকে মনোযোগী হওয়া উচিত। হুট করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। তবে যারা ইতিমধ্যে পরিকল্পনার পর্যায়ে পৌঁছেছেন, তাদের জন্য ধীরে ধীরে কাজের গতি বাড়ানো সম্ভব হয়ে ওঠে। এমনকি একাধিক উৎস থেকে কাজের সুযোগও তৈরি হতে পারে, ফলে কোনটি বেছে নেবেন তা নিয়ে দোটানায় পড়তে পারেন। এই সময়ের শেষ দিকে গুরুর প্রভাব বেশ ভালোভাবে কাজ করতে শুরু করে। মানসিক ভারসাম্য কিছুটা ফিরে আসে এবং আত্মবিশ্বাসে দৃঢ়তা জন্মায়। পরিবার বা ঘনিষ্ঠদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সমস্যা বা মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, তারা এই সময়ের শেষ দিকে এসে কিছুটা মুক্তি বা নিরাময়ের অনুভব করতে পারেন। গুরু ও শুক্রের সংযোগে গজলক্ষ্মী রাজযোগ যখন সক্রিয় থাকে, তখন জীবনে যেমন অর্থপ্রাপ্তি হতে পারে, তেমনি সৌভাগ্য বাড়ারও ইঙ্গিত থাকে। পরিশেষে এই সময়ের শেষ ভাগে চেহারায় এক ধরনের জ্যোতি ও ব্যক্তিত্বে দৃঢ়তা তৈরি হয়, যা আপনাকে সামাজিক ও পেশাগত পরিসরে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারে। আপনার কাজের স্বীকৃতি, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা এবং নতুন উদ্যোগের সাহস এই সময় শেষ দিকে বৃদ্ধি পায়। এই সময়কালের শেষে এসে আপনি যদি পেছনের দিনগুলো ফিরে তাকান, তাহলে দেখতে পারবেন কত চাপে, দ্বিধায়, সংকটে থেকেও আপনি আজ একটু উজ্জ্বল, একটু স্থিতিশীল এবং একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এই বিশেষ সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একদিকে যেমন কিছু সতর্কতার প্রয়োজনীয়তা তৈরি করতে পারে, ঠিক তেমনি অন্যদিকে এই সময়টিতে কিছু শুভ পরিবর্তনের ইঙ্গিতও রয়েছে। রাহুর চলমান প্রভাব তৃতীয় স্থানে গমন করায় ব্যক্তিজীবনে শত্রুতা, গোপন প্রতিদ্বন্দ্বিতা ও মানসিক চাপে ভোগার সম্ভাবনা থেকে যায়। এর ফলে কারো প্রতি অতিরিক্ত বিশ্বাস রাখা থেকে বিরত থাকা শ্রেয় এবং প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে চিন্তা করা উচিত।
কর্মক্ষেত্রে কারো সঙ্গে সংঘাতে জড়ানো বা কথার দ্বন্দ্ব সৃষ্টি করা এই সময়কালে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমনকি নিরীহ কথাও কেউ ভুলভাবে ব্যাখ্যা করতে পারে, ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সময়কালে আর্থিক দিক থেকেও কিছুটা চাপ আসতে পারে। অপ্রত্যাশিত খরচ কিংবা পূর্ববর্তী কোনো ঋণ হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ফলে নিজের বাজেট এবং সঞ্চয় পরিকল্পনায় পরিবর্তন আনার প্রয়োজন পড়তে পারে। ব্যয়ের প্রতি সচেতন না থাকলে ভবিষ্যতে বড় আর্থিক সংকটের মুখে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এই কষ্টের মধ্যেও আশার আলো রয়েছে, কারণ একই সময়কালে গুরু ও শুক্রের মিলনে গজলক্ষ্মী রাজযোগের সৃষ্টি হতে চলেছে, যা মেষ রাশির জাতকদের জীবনে আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে। এই রাজযোগ আর্থিক সমৃদ্ধি, প্রাচুর্য এবং ভাগ্যের উন্নতির পথ খুলে দিতে পারে। চাঁদ এই সময়কালে যেভাবে বিভিন্ন স্থানে গমন করবে, তাতে মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস ও শারীরিক সৌন্দর্যের উন্নতি দেখা দিতে পারে। চেহারায় এক প্রকার জ্যোতি এবং ব্যবহারে সৌজন্যতা প্রতিফলিত হতে পারে, যা আপনাকে মানুষের মাঝে আরও গ্রহণযোগ্য করে তুলবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে আপনার উপস্থিতি এক ধরনের আকর্ষণ সৃষ্টি করতে পারে, ফলে যারা আপনাকে এতদিন উপেক্ষা করেছিল, তারাও এই সময়কালে আপনার দিকে আগ্রহ দেখাতে পারে। পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে, বিশেষ করে ভাইবোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে দূরত্ব বা মতবিরোধের সম্ভাবনা রয়েছে। এখানে ধৈর্য এবং মনের স্থিরতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। সবার মতো শুনে পরিস্থিতির গুতর দিকটি বোঝার চেষ্টা করলে অনেক জটিলতা সহজে সমাধান করা সম্ভব। তবে এই সময়কালে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। তাদের জন্য সময় দেওয়া এবং যত্ন নেওয়া উচিত। প্রেমের দিকটি এই সময় কিছুটা মিশ্র হতে পারে। সম্পর্ক রয়েছে এমনদের মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহ সৃষ্টি হতে পারে, যা সম্পর্ককে নেতিবাচক দিকে ঠেলে দিতে পারে। আবার যারা এখনও একা, তাদের জীবনে নতুন কারোর প্রবেশ ঘটতে পারে, কিন্তু সেই সম্পর্ক হুট করেই গভীরতায় পৌঁছে যাবে না। ধীরে ধীরে এগোনো এবং একে অপরকে জানার জন্য সময় নেওয়া বাঞ্ছনীয়। দাম্পত্য জীবনে কিছু আবেগজনিত দ্বন্দ্ব তৈরি হলেও সময়মতো কথা বললে এবং বোঝার মনোভাব রাখলে তা মিটিয়ে ফেলা সম্ভব। এই সময়কাল শিক্ষার্থীদের জন্য তুলনামূলক ভালো। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের মনোযোগ বজায় রাখা উচিত। একাগ্রতা থাকলে ভালো ফল পাওয়া সম্ভব। শিক্ষার ক্ষেত্রে গুরুজনদের আশীর্বাদ ও সহায়তা বিশেষ কাজে আসবে। শিক্ষক বা অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ এই সময় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শারীরিক দিক থেকে কিছুটা দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো রোগে ভুগছেন, তাদের জন্য সতর্ক থাকার সময়। পাশাপাশি মানসিক চাপের কারণে ঘুমের অভাব বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তাই নিজেকে শান্ত রাখার জন্য যোগব্যায়াম, ধ্যান কিংবা হালকা ব্যায়ামের পরামর্শ দেওয়া হচ্ছে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাও এখন জরুরি। এই দিনে রাহুর প্রভাব তৃতীয় স্থানে প্রবেশ করায় কথাবার্তায় সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে দাঁড়াবে। যে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণে বা কারো সঙ্গে কথা বলার সময় ভুল ব্যাখ্যা বা বিরোধ তৈরি হতে পারে। যারা চাকরির ইন্টারভিউ বা ব্যবসায়িক বৈঠকে অংশ নিচ্ছেন, তাদের জন্য এটি মিশ্র দিন হতে পারে। শরীরেও সামান্য জড়তা বা ক্লান্তি অনুভূত হতে পারে। অর্থব্যয়ে অপ্রত্যাশিত দিক খোলা থাকবে, বিশেষত বন্ধু বা আত্মীয়দের কারণে কিছু অর্থ খরচ হতে পারে। চাঁদের অবস্থান কাঁটা লগ্নে থাকার ফলে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। আজ আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে এবং নিজের সিদ্ধান্ত নিয়ে সংশয়ে পড়তে পারেন। প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, যা বড় বিবাদে রূপ নিতে পারে যদি আপনি ধৈর্য না ধরেন। এই দিন বিশেষ করে সন্ধ্যার দিকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা শ্রেয়। আজকের দিনটি তুলনামূলকভাবে ভালো। গুরু ও শুক্রের সখ্যতা বৃদ্ধির কারণে গজলক্ষ্মী রাজযোগ সক্রিয় হবে। এই দিনটি আর্থিক ক্ষেত্রে কিছুটা ইতিবাচকতা এনে দিতে পারে। যাদের ব্যবসা রয়েছে, তাদের নতুন কোনো চুক্তির সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কেও আজ একটু স্বস্তির আবহ তৈরি হতে পারে। যদিও শত্রুরা এখনও সক্রিয় রয়েছে, তবুও আপনি মানসিকভাবে কিছুটা শক্তি ফিরে পাবেন। সৌন্দর্য ও ব্যক্তিত্বে আজ একটা বিশেষ আকর্ষণ দেখা দিতে পারে। আজকের দিন আত্মসমীক্ষা এবং আত্মনিয়ন্ত্রণের জন্য উপযুক্ত।
আপনার চারপাশে থাকা মানুষদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। পরিবারের বয়স্কদের সঙ্গে কিছু মতভেদ সৃষ্টি হতে পারে, কিন্তু আপনি যদি নম্রভাবে পরিস্থিতি সামাল দেন তবে তা অনায়াসে মিটে যেতে পারে। ব্যবসার জন্য দিনটি খুব বেশি শুভ না হলেও পরিচিত মহলে প্রভাব বিস্তার করতে পারেন। স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকবে, বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আজকের দিন বিশেষভাবে সামাজিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের জন্য উপযোগী। যেসব কাজ বা মানুষদের সঙ্গে আপনি আগে দূরত্ব তৈরি করেছিলেন তাদের সঙ্গে পুনরায় সংযোগের সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে আজ চমকপ্রদ কিছু ঘটতে পারে। যারা সিঙ্গেল তা কারও প্রতি আকৃষ্ট হতে পারেন এবং তা ভবিষ্যতে বিশেষ সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে খরচে নিয়ন্ত্রণ না আনলে দিনের শেষে অনুশোচনায় ভুগতে হতে পারে।